মালয়েশিয়ার নতুন কলিং ভিসায় আগস্ট মাসে খুলবে, আগস্ট মাসেই খুলবে। সাফা সারক প্রদেশে যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন তারাও কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। এবং বুয়েসেল বাদে যারা মেডিকেল করছেন তারাও মালয়েশিয়াতে আসতে পারবেন ইনশাআল্লাহ। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বৃহস্পতিবারের মতনই কিন্তু আবারও চলে আসলাম নতুন আরো একটি গরম আপডেট নিয়ে। সেটা হচ্ছে মালয়েশিয়ার নতুন কলিং ভিসা রিলেটিভ যেই গরম আপডেটটা আসছে এবং যারা বুয়েসেল বাদে যারা মেডিকেল করছেন তাদের যে বড় আপডেটটা আছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো এবং সাপা সারোয়াক অর্থাৎ সারক প্রদেশের জন্য যারা পাসপোর্ট বই জমা দিয়েছেন তাদের যে নতুন আপডেটটা আছে সেই আপডেটটা নিয়ে কথা বলবো। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো ভিডিওটা ১ মিনিটও স্কিপ না করে কিন্তু আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো চলুন ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স, প্রথমে আসা যাক যে নতুন কলিং ভিসা রিলেটিভ যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে আপনারা সবাই অবগত আছেন সামনে ১২ তারিখ অর্থাৎ আজকে ১০ তারিখ, কালকে পরশুদিন অর্থাৎ মঙ্গলবারের দিন কিন্তু আসলে মালয়েশিয়া সফরে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার। এবং তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু তিনি জানাইছিলেন যে মালয়েশিয়ার সাথে তাদের আসলে কি, কি বিষয় নিয়ে আলোচনা হবে। তার ভিতরে কর্মী প্রেরণের যে হচ্ছে আলোচনাটা হবে সেটা কিন্তু মালয়েশিয়াতে কিন্তু আলোচনা হবে সামনে ১২ তারিখে। এবং তিনি কিন্তু প্রেস ব্রিফিং করে কিন্তু বলেছিলেন যে মালয়েশিয়ার কলিং ভিসা তিনি খুব দ্রুতই চালু করবে। মালয়েশিয়াতে কিন্তু প্লান্টেশন সেক্টরের ভিসাটাও কিন্তু চালু হয়েছে। ১৮,০০০ কর্মী যারা আসতে পারছিল না তাদেরও কলিংটা কিন্তু চালু হয়েছে। এবং নতুন কলিং ভিসাতে যারা আপনারা ওয়েট করতেছেন তাদের কলিং ভিসাটাও ইনশাআল্লাহ চালু হবে আগস্ট মাসে। তা আগস্ট মাসে ইনশাআল্লাহ কলিং ভিসা চালু হবে, কলিং ভিসা চালু হবে। আমি আপনাদের এইটুকু আশ্বস্ত আমি আপনাদেরকে করতে পারি যে আগস্ট মাসে কলিং ভিসাটা ইনশাআল্লাহ চালু হবে। 100% আমি আপনাদেরকে শিওর দিলাম। এই আগস্ট মাসে কলিং ভিসাটা চালু হবে। এত কনফিডেন্সলি আমি আপনাদেরকে কথা বলার কারণও এর ভিতরে আছে। তার কারণ হচ্ছে আমি এর আগেও কিন্তু আপনাদেরকে ভিডিও করে কিন্তু জানাইছিলাম বা নতুন যে আপডেটটা আসছিল সেই আপডেটটা কিন্তু আপনাদেরকে জানাইছিলাম। সেটা হচ্ছে যে ১৮,০০০ কর্মী যারা আসতে পারে নাই তাদের এই আগস্ট মাসে ১ম সপ্তাহ বা ১ তারিখের দিকে তাদের আপডেটটা আসবে। তো এইটা নিয়ে আপনারা অনেকে আমাকে কমেন্ট করছিলেন যে, "আপনি কি মালয়েশিয়ার আনোয়ার ইব্রাহিমের কি বন্ধু হন নাকি বা আনোয়ার ইব্রাহিমের কি আত্মীয় হন নাকি?" বিষয়টা আসলে এমন না ভাই। আমি আসলে মালয়েশিয়াতে থাকি এবং আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক নিউজটা দেওয়ার জন্য। তার কারণ আমি বলেছিলাম যে আগস্টের ১ তারিখে বা ১ম সপ্তাহের দিকে মালয়েশিয়ার ১৮,০০০ কর্মী যারা আসতে পারছিল না তাদের একটা বড় ধরনের একটা সুখবর আসতে চলেছে। তো সেই সুখবরটা কিন্তু আগস্টের ১ তারিখে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু দিয়েছে যে যারা ১৮,০০০ কর্মী যারা আসতে পারছিল না তারা কিন্তু আসতে পারবে। তো সেই পরিপ্রেক্ষিতে আমি যতদূর নিউজ আপডেট পাইছি সেই নিউজ আপডেটটার ভিত্তি করে আমি আপনাদেরকে জানাচ্ছি যে আগস্ট মাসের ১২ তারিখের পরে ইনশাআল্লাহ নতুন কলিং ভিসা চালু হবে। এবং আপনারা অনেকে আমাকে ভিডিওতে কমেন্ট করতেছেন যে ভাইয়া নতুন কলিং ভিসার আপডেট কি? নতুন কলিং ভিসার আপডেট কি? আসলে আপডেট না আসলে তো আমি আপনাদেরকে আসলে মিথ্যা তথ্য তো আসলে দিতে পারি না। ঠিক আছে? সেজন্য আপডেট আসার পরেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও করে কিন্তু আসলে জানাই। হয়তোবা আমার ১ থেকে ১.৫ দিন বা ১ থেকে ২ দিন আসলে সময় লাগে আসলে আপডেটটা পেয়ে প্রসেসিং করে বা সেই আপডেটটার উপরে ভাবে দেখে শুনে তারপরেই কিন্তু আমি আসলে আপনাদেরকে আসলে ভিডিওর মাধ্যমে কিন্তু প্রেজেন্টেশন করি। তো ব্যাস আমি এইটুকু আপনাদেরকে আশ্বস্ত করতে পারি যে আগস্ট মাসে ইনশাআল্লাহ কলিং ভিসাটা চালু হবে। তো যদি নতুন আপডেট যদি ১২ তারিখের পরে যদি নতুন আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এবার আসা যাক আসলে ২য় বিষয়। যারা ১৮,০০০ কর্মীর যারা বেশি যারা মালয়েশিয়াতে আসতে পারছিলেন না, যারা বুয়েসেল বাদে যারা মেডিকেল করছেন, তারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া আমাদের আপডেটটা আসলে কি বা আমাদের কি কোনো নিউজ আপডেট আসছে নাকি?" সেটা হচ্ছে আপনাদেরও একটা নিউজ আপডেট আসছে। সেটা হচ্ছে যারা ১৮,০০০ কর্মী যারা বুয়েসেল বাদে যারা আসলে মেডিকেল করছে, তারাও কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবে। তার কারণ হচ্ছে কয়টা ধাপে। যেমন যারা আসলে বুয়েসেল থেকে মেডিকেল করছে তাদের কিন্তু লিস্ট বা ডাটাবেস কিন্তু সরকারের কাছে আছে। তার কারণ তারা কিন্তু বুয়েসেল সরকারি এজেন্সির মাধ্যমে কিন্তু তারা কার্যক্রম বা প্রসেসিংটি কিন্তু করছিল মালয়েশিয়াতে আসার জন্য। এজন্য মালয়েশিয়া এবং বাংলাদেশ থেকে তাদের যেই আপডেটটা আসে সেটা হচ্ছে বুয়েসেলের লোকগুলা আসলে প্রসেসিংটা আগে হবে এবং পরবর্তীতে যারা বাদবাকি যারা আছে তাদের প্রসেসিংটা কিন্তু তার পরে হবে। এবং বুয়েসেলের ফ্লাইটও কিন্তু ইনশাআল্লাহ এই আগস্টের ২০ তারিখের দিকে কিন্তু আসলে শুরু হয়ে যাবে। এবং তাদের কার্যক্রমগুলোও কিন্তু চলতেছে এবং মালয়েশিয়ান সরকারও কিন্তু আশ্বস্ত করেছে যে ১৮,০০০ কর্মী নেওয়ার পরেই আসলেই বাদবাকি যারা আছে তাদেরকে আসলে নেবে। এবং একটা কথা হচ্ছে মালয়েশিয়াতেও কিন্তু বর্তমানে কিন্তু কর্মীর অনেক সংকট, বিশেষ করে রেস্টুরেন্ট খাত, কনস্ট্রাকশন সাইট এবং পাম বাগান এবং রাবার ফ্যাক্টরি এই কয়েকটা সেক্টরে কিন্তু আসলে কর্মী কিন্তু অনেক সংকট। এই কারণে মালয়েশিয়ান সরকার কিন্তু ১৮,০০০ কর্মীদের কিন্তু নিচ্ছে এবং পরবর্তীতে কিন্তু নতুন কলিং ভিসাও কিন্তু ইনশাআল্লাহ চালু করবে।
তো সেইজন্য আমি আপনাদেরকে বলব যে যারা ১৮,০০০ কর্মী বাদে যারা আসলে আসতে পারছিলেন না, তারা আপনারা যথাযথ আপনাদের যেই এজেন্সির মাধ্যমে আপনারা কার্যক্রমগুলো করছিলেন, সেই এজেন্সির সাথে প্রতিনিয়তই কিন্তু আসলে যোগাযোগ রাখবেন। ঠিক আছে? কখন যে আপনাদের আসলে কার্যক্রমগুলো শুরু হয়ে যাবে আপনারা কিন্তু বুঝতে পারবেন না। এই কারণে আপনারা আপনাদের এজেন্সির সাথে অনবরত কিন্তু যোগাযোগ কিন্তু রাখবেন। ইনশাআল্লাহ আপনারাও কিন্তু আসতে পারবেন। আরেকটা বিষয় কি জানেন? আপনারা হয়তো মনে করেন যে আজকে কলিং ভিসা খুললো বা আজকে কার্যক্রম শুরু হলো, আজকে বা কালকে হয়তোবা ফ্লাইট। বিষয়টা কিন্তু আসলে এমন না। এই মালয়েশিয়া থেকে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে প্রবেশের কিন্তু বড় একটা প্রসেসিং। সেটা হচ্ছে যে আপনি যখন মালয়েশিয়াতে আসার জন্য যখন পাসপোর্ট বইগুলো যখন জমা দেন, তখন কিন্তু আপনি যখন এজেন্সির কাছে জমা দেন, এজেন্সি কিন্তু সেইটা কিন্তু মালয়েশিয়াতে যেকোনো একটা কোম্পানি বা যেকোনো একটা প্রতিষ্ঠানের কাছে কিন্তু আবেদন করে আপনার পাসপোর্ট দিয়ে। আবেদন করার পরে সেই প্রতিষ্ঠান থেকে আপনার অ্যাপ্রুভাল বাংলাদেশে আসবে। বাংলাদেশে অ্যাপ্রুভাল আসার পরে আপনাকে আসলে মেডিকেল করাবে এবং মেডিকেল করার পরে যখন আপনার মেডিকেল ফিটনেস বা মেডিকেল রিপোর্টটা যখন আসবে, সেই মেডিকেল রিপোর্টটা আবার এফডব্লিউ সিএমএস এ আবার সাবমিট করা লাগবে। সাবমিট করার পরে আপনার মালয়েশিয়া থেকে আপনার জন্য আবার আপনার নামে অ্যাপ্রুভাল আসবে। অ্যাপ্রুভাল আসার পরে মালয়েশিয়াতে আবার যখন কাগজপাতিগুলো পাঠাবে, তারপরে কিন্তু আপনার নামে ই-ভিসা আসবে, কলিং পেপার আসবে, ই-ভিসা আসবে। তারপরেই কিন্তু আসলে ফ্লাইট। এই বড় প্রসেসিংটা হতে কিন্তু ১ থেকে ১.৫ মাস, ২ মাস, ৩ মাসও কিন্তু সময় আসলে লাগে। কারোর ক্ষেত্রে ১ বছরও কিন্তু লাগে। আর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি যখন মালয়েশিয়াতে আসার জন্য পাসপোর্ট বই জমা দিয়ে আমার পুরোপুরি ১ বছর ৫ মাস সময় লেগেছিল। সেজন্যই আমি আপনাদেরকে বলব, যারা আসার জন্য বসে আছেন বা যারা আসলে নতুন করে আসবেন বা যারা আসলে আসতে পারছিলেন না, তারা একটু ধৈর্য ধরুন। ইনশাআল্লাহ এই আগস্ট মাসে আপনাদেরও আসলে আপডেটটা কিন্তু সুখবর বা আপডেটটা কিন্তু ইনশাআল্লাহ আসবে। আর যদি নতুন আপডেট আসে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এবার আসা যাক ৩য় যে আপডেটটা আসছে, সেটা হচ্ছে সাফা এবং সারোয়ার। আপনারা অনেকেই যে অবগত আছেন যে সাফা প্রদেশের কলিং ভিসাটা কিন্তু একদমই কিন্তু বন্ধ। সেটা কিন্তু সরকারের ঘোষণা দিয়েছে যে সাফা প্রদেশের কলিং ভিসাটা কিন্তু আসলে বন্ধ। কিন্তু সার্ক প্রদেশের কলিং ভিসাটা কিন্তু এখনো চালু আছে। সার্ক প্রদেশে যে আপডেটটা আছে সেটা হচ্ছে, অনেকে কিন্তু বর্তমানে মেডিকেল করছিলেন যারা, তারা কিন্তু আগে যারা মেডিকেল করছেন তাদের কিন্তু কলিং পেপার কিন্তু অলরেডি কিন্তু চলে আসছে এবং আ আপনারা যারা আর বাদবাকি যেই লোকগুলা আছে বা যারা আসলে কলিং পেপার এখনো পাননি, ই-ভিসা পাননি, তারা হয়তোবা অনেক টেনশন করতেছেন যে সাফা প্রদেশের কলিং ভিসাটা বন্ধ হয়ে গেছে। সার্ক প্রদেশের কলিং ভিসাটা না জানি কখন বন্ধ হয়ে যায়। আসলে বিষয়টা এমন না। সার্ক প্রদেশেও কর্মী ইনশাআল্লাহ নেবে। সার্ক প্রদেশের কর্মীও নিচ্ছে এবং সার্ক প্রদেশের কিন্তু কার্যক্রমও কিন্তু চলতেছে। আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে ভাইয়া সার্ক প্রদেশের কোনো আপডেট আসছে নাকি? যে সার্ক প্রদেশের যে আপডেটটা সেটা হচ্ছে, সার্ক প্রদেশে কিন্তু কর্মী কিন্তু প্রসেসিং কিন্তু চলতেছে এবং সার্ক প্রদেশে কিন্তু ফ্লাইটও কিন্তু আসতেছে এবং আপনারা অনেকে আমাকে কমেন্ট করেন যে, "আচ্ছা ভাই, আপনি সার্ক প্রদেশের আপডেট আসলে কিভাবে পান?" সার্ক প্রদেশে আসলে আমার ভাই থাকে, সেইখান থেকে আসলে আমি আপডেটগুলো নিই এবং আপডেটগুলো আপনাদের মাঝে কিন্তু আসলে শেয়ার করি। তো সার্ক প্রদেশেও আপনারা আসতে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আর আপনারা যারা আসলে নতুন কলিং ভিসার জন্য যারা ওয়েট করতেছেন, ইনশাআল্লাহ আপনারাও আসতে পারবেন। এই আগস্ট মাসে ইনশাআল্লাহ আপনাদেরও কিন্তু আপডেট কিন্তু চলে আসবে। তো ব্যাস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দেবেন এবং আপনি ভিডিওটা কোথা থেকে দেখতেছেন এবং আপনি আসলে এই ৩ টার ভিতরে আসলে কোনটাতে আসলে বসে আছেন বা কোনটার আপডেট আসার কারণে আসলে বসে আছেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন।